সুন্দরবনের ইলিশ উৎসব খুবই বিখ্যাত, তাই লোভ সামলাতে না পেরে বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লাম ইলিশ উৎসবের উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে হলো নানান রকম অভিজ্ঞতা। চলো শুরু করা যাক শুরু থেকে। দেখো, বহুদিন ধরে ইচ্ছা ছিল যে সুন্দরবনে যাব ইলিশ উৎসবে। মানে নর্মাল ব্লগ বানানোর কথা বললে বন্ধুরা কি বলতে জানো? ভাই শোন না, একটা ব্লগ বানাতে যাবো, যাবি? না ভাই, কাজ আছে। ও কাজ আছে? আরে সুন্দরবনে ইলিশ উৎসব হচ্ছে, আরে সেইখানে যাব। আরে ভাই কোথায়? ফাইনালি 6:30 ট্রেন ধরে কিন্তু শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত আমরা চলে এসেছি। আর দেখো এখানে দুটো খুদে সাবস্ক্রাইবারকে পেয়ে গেছি, ওরাও কিন্তু সুন্দরবনে যাচ্ছে। আর বেসিক্যালি এটা হলো আজকে আমার টিম। সো হে গাইস, তোমরা আছো বিন্দাস উইথ জঙ্গল ব্লগার তুষার দাস। লেটস স্টার্ট উইথ ঝাঁকানাকা সিনেম্যাটিক শট। দেখো ক্যানিং স্টেশন থেকে কিন্তু তোমরা সোনাখালী ঘাটে যাওয়ার জন্য এরকম অটো পেয়ে যাবে। ফাইনালি সোনাখালী ঘাটে এসেছি, আর এই দেখো এখানে অনেকগুলো লঞ্চ রয়েছে। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, আর ভাই কিন্তু আমাকে এই ট্রাভেলটা এনেছে। কি বলিস ভাই? ডেস্টিনেশনের বোর্ড দাঁড়িয়ে আছে কোথায়? এই সেকেন্ডটা, তাই তো? হ্যাঁ। না এই ভাই, আর এরকম ভেতরে ঢোকার পরে কিন্তু থাকার জায়গা আছে। আর এই আমরা ঢুকে গেলাম লঞ্চের একদম ভেতরে। আজকে কিন্তু প্রচুর মজা হতে চলেছে। দেখো সুন্দরবন মানে হলো খাওয়া দাওয়া, আর সকালবেলা আসার সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এখানে লুচি আছে, তরকারি রয়েছে, এখানে একটা রসগোল্লা রয়েছে। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, দেখা যাক কেমন টেস্টি হয়। আকাশের জন্য কিন্তু রয়েছে একটা চ্যালেঞ্জ। ও যদি তবা তবা যে গানটা আছে সেই ড্যান্স স্টেপটা করতে পারে, ও যদি ভালো করে প্রপার স্টেপটা করতে পারে 500 টাকাই ছিল ভাই। ঠিক আছে, আমার টাকা আমার কাছে থাকুক ভাই। দেখো আমি তো ঠিক এই কারণটার জন্য এখানে এসেছি, কারণ বৃষ্টিতে সুন্দরবনের এইরকম লঞ্চে গিয়ে ভাই সারাটা দিন থাকবো, দারুণ মজা হতে চলেছে। আর এই দেখো এরা তো ভিজে গেছে অলরেডি। দেখো আমাদের এই লঞ্চে কিন্তু প্রায় 40 জন মতো রয়েছে, আস্তে আস্তে সবাই আসছে। আর এই দিকে যে বৃষ্টিটা এনারাও দেখলাম যে ঢোকার সঙ্গে সঙ্গে উপভোগ করছে। আর এ তো বৃষ্টি আসা থেকে ভাই রিল শুট করছে। সব ভাই লোক একসঙ্গে এইরকম লঞ্চের একদম পুরো ভেতর দিকটা এসে বসেছি। এখন বসেছি আড্ডা আসরে। আমি এসে গেছি কাকি। ফাইনালি এখানে আমাদের চলে এসেছে চা, আর এখানে কিন্তু ফুল আমরা এই ভিউটা দেখতে দেখতে যাচ্ছি। এখানে কিন্তু চলে এসেছে আমোদি ফ্রাই। আমোদি তো চলো দেখে দাও, একদম মুচমুচে আমোদি ফ্রাই। মুচমুচে মাছ ভাজা খাওয়ার পরে আমরা হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো ঘুরে দেখছিলাম। থ্যাংক ইউ দাদা। বৃষ্টিটা হওয়ার পর থেকে আবহাওয়াতে এত ভাই গরম, মানে এত গরম লাগছে না, বল গরম লাগছে প্রচন্ড। লোক দেখে লিটারেলি আমার ফাটছে। ঠিক আছে, দুপুরে খাওয়ার টাইম, তো এতগুলো ফুড ব্লগারদের মাঝখানে বসে না নিজেকে কেমন একটা লাগছে। আমার ভাই তো মানে সারাক্ষণ ফুড ব্লগ করে, তো আমি রিভিউ দেওয়াটা আমার একটু অন্যরকম লাগবে। তো এখানে একটা আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, সাথে ইলিশ মাছের মাথা রয়েছে, আর এইখানে রয়েছে হলো সর্ষে ইলিশ। এই আমাদের থালা রেডি হয়ে গেছে। কে আর কৃষ্ণদাকে আগে খাইয়ে দিলাম, যেহেতু একটু ক্যামেরাটা ধরে দেবে আমার। তো চলো আগে প্রথম এটা দিয়ে শুরু করি। हम सबका मकसद एक ही है, चीन टबाक डम डम। गाइस ইলিশ মাছের জাস্ট সাইজটা দেখো। এখন পালা হলো ইলিশের। ট্রাভেল ডেস্টিনেশনের যা খাবার দাবার কোয়ালিটি একদম 10-এ 10। চলে এসেছে আমাদের গলদা চিংড়ির মালাইকারি। চলো এদিকে চিংড়ি মাছের মালাইকারি। খাওয়া দাওয়ার পরে আমরা এই জায়গাটা এসে বসেছি, সামনেটা এটা বুকিং ছিল। কাকা কিন্তু ভাই পুরো বাঘ দেখার জন্য পুরো ফুল রেডি। দেখো নামটা আমি ঠিক জানি না, কিন্তু আমরা আমাদের লঞ্চ নেমে গেছে। এইটা হলো আমাদের রাতে থাকার জায়গা। আমি দেখো এইটা হলো আমাদের রিসর্ট।
আমরা কিন্তু এই দুদিন কি নাকি একদিন এখানে থাকবো? দুদিনই এখানে থাকবো। চলো ভেতরে ঢুকতেই দেখো কত ফুল গাছ রয়েছে, এখানে একটা পুকুর রয়েছে। চলো ভেতর দিকে যাই। দেখে এর মধ্যে ঢোকার পরে তো পুরো ফুল বাগান বাড়ি ভাইব পাচ্ছি। আর ফুল গাছগুলো না জাস্ট অসাধারণ লাগছে। এইটা হলো আমাদের রুম, ঠিক আছে, দারুণ দারুণ। এখানে এসি রয়েছে। কি রে সব জায়গায় গেলে বাথরুমে যেতে হয় কেন রে? এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। ট্রাভেল ডেস্টিনেশনের নাম্বার কিন্তু আমি এইখানে দিয়ে দিলাম আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই বুকিং করার জন্য একবার কল করে নিও। রাতের অ্যাম্বিয়েন্সটা এখানে এত ভালো না, এই দেখো পুরো অন্ধকার, গুড়গুড়ে অন্ধকার। দেখো সন্ধ্যা স্ন্যাক্স কিন্তু রেডি। আর স্ন্যাক্সে রয়েছে কিন্তু চিকেন পাকোড়া। অ্যাম্বিয়েন্সটা এত ভালো, টেবিল সিস্টেম করা রয়েছে একটা ঘরের মতো। আর এই ওপরে সব থেকে লাইটগুলো সব থেকে আমার বেশি ভালো লাগছে, এটা পুরো একটা অ্যাস্থেটিক ফিল দিচ্ছে। ফাইনালি আমরা রাতের খাবার খেতে বসে গেছি। একদম ভাই বেগম ভাই দাদে স্পেশাল খাবার দিবি আমাকে আজকে। ফাইনালি রাতের খাবার খেতে বসে গেছি। এখানে কিন্তু বেগুন ভাজা রয়েছে, স্যালাড দিয়েছে আর ডাল রয়েছে। আর আজকে কিন্তু মেনুতে রাতের বেলা রয়েছে মাটন চলে এসেছে। মাটন টেস্ট নিয়ে কোনো কথা নেই, কারণ টেস্টটা দুপুর থেকে ভালো পেয়েছি। দেখো মাটনের টেস্টটা কিন্তু দারুণ। খেয়ে দে দেন কথা বলছি। গুড মর্নিং এভরিওয়ান, এটা হলো সুন্দরবনের ডে 2। সকাল সকাল উঠে দেখলাম বৃষ্টিতে এই রকম ভাবে সেজে উঠেছে। আর আজকে কিন্তু আমাদের অনেকগুলো প্ল্যান রয়েছে। আজকে কিন্তু আমরা মেনলি ওই বাঘ দেখার যে জায়গাটা আছে বা কুমির, ওই জায়গাটায় যাবো। আপাতত ওয়েদার তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাকিরা রেডি হচ্ছে। এইদিকে তো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই সন্ধ্যা গাইস, সকালের ভিউটা আমাদের এই যে জায়গাটা ছিলাম, হোমস্টে করেছিলাম, সেই জায়গাটার ভিউটা জাস্ট একবার দেখো। দেখো এরকম ঘুম থেকে ওঠার পরে যদি চারিদিকে সবুজ সবুজ দেখা যায় না, এটা একটা মনের শান্তি, একটা তৃপ্তি পাওয়া যায়। তো এখন আমাদের যে হোটেলটা ছিল এখন ওটা আমরা ছেড়ে দেবো, এখন যাচ্ছি লঞ্চের দিকে। কোথায় বাকিরা কোথায় আমাদের? আসতে বল। ওরা ওই কথাটাই বিশ্বাস করে, আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে সোনা পায়। চলো এরকম একটা ঘাটে আমরা চলে এসেছি ওই রাস্তাটা ধরে। আর এই যে আমাদের শর্মিষ্ঠা 2। ভাইয়াজি গুড মর্নিং। বাহ, কালকের মতো সাজানো গোছানো একদম পুরো প্রথমের মতো। আর আজকের ওয়েদারটা কি দারুণ লাগছে ভাই, বল না বৃষ্টি না কিছু, আকাশে যাচ্ছে একবার দেখো। ডে 2 এর জার্নিটা এখান থেকে শুরু হচ্ছে। আর আমাদের লঞ্চে কিন্তু সবাই চলে এসছে, এখানটা সবাই রয়েছে। আর এই দিকে আমার বন্ধুরা এসছে। কিরে কালকে কেমন ঘুমালি? দারুণ ঘুম হয়েছে। এই আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসেছে। সকাল সকাল এত খিদে পেয়ে গেছে। না না ভাই একদম খেয়ে নে, চাপ নেই, খেয়ে নে দেন কথা হচ্ছে। ব্রেকফাস্ট করে একদম পুরো ফুল এনার্জেটিক হয়ে গেছি। আর এখন কিন্তু আমরা রয়েছি সজনেখালিতে। ওই যে টাওয়ারটা দেখছো না, ওই টাওয়ারের ওপরেও যাবো, গিয়ে দেন দেখবো যে এই পুরো জায়গাটা। আর এই বড় পুকুরে কিন্তু কচ্ছপ রয়েছে, কচ্ছপের মেল ফিমেল এইসব কিছু দেওয়া আছে। চলো এটা হলো সেই ওয়াচ টাওয়ার, এর উপরে যাবো এখন, গিয়ে পুরো ভিউটা দেখবো আমরা। উপরে এসে কিন্তু এরকম একটা মৌমাছির চাক দেখতে পেলাম, কত সুন্দর দেখো। ঠিক আছে, ওদেরকে না বিরক্ত করাটাই ভালো। ওর থেকে ভিউটা জাস্ট এই রকম। সুন্দরবনে এসেছি আর সুন্দরী গাছ দেখাবো না, এটা হয় না। এটা হলো সুন্দরী গাছ, এই যে পুরো হলো সুন্দরী গাছ। এখানে আবার সুন্দরবনে একটি বড় ম্যাপ ছিল এবং এই ম্যাপটিকে অনুসরণ করে গাইড বলছিলেন যে এই জায়গাগুলোতে যাওয়া যায় এবং কিছু জায়গা তো এমন আছে যেগুলোতে রেস্ট্রিক্টেড এরিয়া। যাই হোক গাইস, সজনেখালি ঘোরা হয়ে গেছে। এবার কি হলো? এই যে বাঘ দেখলি, আরেকবার ভাই, আরেকবার কি ছিল ভাই এটা? সজনেখালি এসে বাঘ দেখলি, আমি বেরিয়ে গেছি। কি মানুষের গ্যাস হয়েছে, ঢেকুর তুললো। আরেকবার ভাই, আরেকবার। দেখো সজনেখালি থেকে আসার পরে কিন্তু আমরা একদম পুরো লঞ্চের ভেতরটা ঢুকে গেছি। নিচে আমরা এখন রয়েছে, এইখান থেকে যে ভিউটা দেখছি না, হ্যাঁ একদম। আরে কাকা, কাকা কি আছে বোতলে? কাকা বোতলে কিসব ভরে দেখাচ্ছে আমাকে ভাই। পান্ডে মুখটা বের কর ভাই। ওয়েলকাম টু সুন্দরবন। কিন্তু বাঘ কোথায় ভাই?
বাঘের দেখা পাওয়া যাচ্ছে না। ফাইনালি আমরা চলে এসেছি সুদর্ণখালি, আর এইদিকে কিন্তু গাইড বোঝাচ্ছে যে এইখানে যে স্থানীয় এই দেবদেবতা আছে। আর দেখো এই দিকে কিন্তু একটা লঞ্চ টাইপে কি আছে, আমাদের আকাশ একটু আগে বলছিল এটা নাকি কোন ঝড়ে আটকে গেছে। এই দেখো, আর দেখো বৃষ্টির সময় যদি তুমি সুন্দরবনে আসো না, মানে প্রাকৃতিক দৃশ্যটা যে তোমার কত সুন্দরভাবে চোখে লাগবে তোমার ধারণার বাইরে। কত স্পিডে গেলি তুই, দেখো ওই দেখো এই যে ওয়াচ টাওয়ারের ওপরে উঠলাম, আর এইখান থেকে দেখো গাইস, এইটা মেবি মিষ্টি জলের সেই পুকুরটা, এটাও মেবি মিষ্টি জল। স্যার এইগুলো কেন করে রেখেছে বলতো? হ্যাঁ, এই 4টে ক্রসিং চিহ্ন করে রেখেছে যাতে জঙ্গলের মাঝখানে তো মেন, হ্যাঁ ওখান থেকে এসে যাতে পুকুরটা দেখতে পাই। না বাঘ যদি পার হয় না দেখা যাবে ক্লিয়ার, ওর জন্য এই 4টে ক্রসিং করে রেখেছে। বাঘ এইখান থেকে পার হয়ে যায় তো জল খেতে। তুই কি এখানে থাকিস প্রতিদিন? না ভাই থাকি না, এটা আমি শোন, গুগলে দেখেছি আর ভিডিওতেও দেখেছি। দেখেছিস, এটা হচ্ছে দুটো শেয়ার। আমরা এরপর তো দেখা পাওয়া গেল একটা গুয়ের কেল, যেটাকে সবাই কুমির ভাবছিল প্রথম অবস্থায়। খাড়ির পাশ থেকে যাচ্ছি, আর এই যে চলে এসেছে চিংড়ি মাছ ভাজা বা এরকম কিছু একটা। বাঘ আছে কোথায় 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 কোথায়? বাঘের দর্শন পেয়েছি, দাঁড়িয়ে আছি। সব বসো, দাঁড়িও না। আমি অল্প এক ঝলক দেখতে পেয়েছি, উই 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 চলে যাচ্ছে। ওই আরে চলে যাচ্ছে না, বেরিয়ে যাচ্ছে বাঘটা, বেরিয়ে যাচ্ছে। ওই বেরিয়েছে। ট্রাস্ট মি, তুমি যখন জানতে পারো যে তোমার সামনে থেকে বাঘ যাচ্ছে, তখন তোমার রক্ত একদম হিম হয়ে আসবে। তবে প্রথমে যারা সামনে বসেছিল তাদের ভাগ্যটা ভালো হলেও আমাদের ভাগ্যটা একটু খারাপ ছিল, কারণ জাস্ট একটুর জন্য আমরা বাঘটিকে দেখতে মিস করে ফেলি। এই জায়গাটা বাঘ দেখে গেছিল, কিন্তু আকাশ যখন লাস্ট মুহূর্তে এসছে উনি হালকা একটু দেখেছে, আর এই লঞ্চটা আর এই লঞ্চটা দেখে ফেলেছে। দেখা যাচ্ছে ভাই, এই যে বাঘ না দেখতে পারাটা আমার মধ্যে আরো বাঘ দেখার খিদেটা বাড়িয়ে তুললো। বাঘ আছে, সঙ্গে বেবিটাও এখানে আছে। জঙ্গলে দেখেছি, বুঝলে ভাই, এই যেখানে মুভমেন্ট করেছে, এবার তার থেকে একটু দূরে মুভমেন্ট করবে। এই মুহূর্তে আমরা রয়েছি দোবাকিতে, আর দোবাকির এই যে ব্রিজটা রয়েছে না, এটা আমাদের দারুণ লাগে। বল ভাই? হ্যাঁ ভাই, সুন্দর এটা। এইখান থেকে দেখা যায় দুপাশে হরিণ টরিণ দেখা যায়। জেঠিমা দেখছি আমি কি করছি। আমাদের মধ্যে 3 জনের খাওয়া দাওয়া হয়ে গেছে, আকাশের, শিবামের, কৃষ্ণদার, আর এই যে আমাদের থালা চলে এসেছে। টেস্ট করেছিলাম, এটা হলো কচু বাটা। দেখো, ইলিশ উৎসবের চারিদিকে শুধু ইলিশের ছড়াছড়ি, আর এই যে চলে আসলো ইলিশ মাছ, আর টেস্টটা কিন্তু দারুণ ছিল। আর আজকে কিন্তু মেনুতে ইলিশ মাছের সঙ্গে রুই মাছও ছিল। খাওয়া দাওয়ার পর পাখিরালয়ে বোটটা দাঁড়িয়েছিল, তারপর এসে দেখলাম এই গাছটা। ফলগুলোকে দেখতে এই রকম, অনেকগুলো তো আবার লাভ শেপেও আছে। এরপর তো সন্ধ্যায় হোটেলে ফিরে দেখলাম চাউমিন দিয়েছে। এরপর রাতের মেনুতে কিন্তু ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দেখো, ফ্রাইড রাইসের কিন্তু মেকিং প্রসেসটা আরেকটু ভালো হলে ভালো হতো। অফবিট জায়গায় এর থেকে বেশি আর কি আশা করা যায়। গাইস, দিস ইজ দ্য লাস্ট ডে অফ সুন্দরবন, আর সুন্দরবনের সকালবেলা এই রকম ঝপঝপিয়ে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে সুন্দরবনের ইলিশ উৎসব কিন্তু জমে একদম পুরো স্থির হয়ে গেছে। একটা ট্রিপ তখনই ফুলফিল হয় যখন বাড়িতে ফেরার পরে ট্রিপে থাকা মানুষগুলোর কথা মনে পড়ে। 4 দিন আগেও আমরা কেউ অভিজ্ঞতাকে চিনতাম না, তবে আমাদের এই ট্রিপে অভিজ্ঞতা কিন্তু আমাদের খুব সঙ্গ দিয়েছিল। এরপর তো সাগর আমাকে খাইয়ে দিল ইলিশ বিরিয়ানি, যেটা আমার এভারেজ ঠিকঠাকই লাগলো। আর আমি কিন্তু দুপুরে সাদামাটা খাচ্ছিলাম। ইলিশ মাছ ভাজা ছিল, ডাল ছিল, আর সঙ্গে কিন্তু চিকেন ছিল। কি সোনাখালী ঘাট চলে এসছি? তাই তো মনে হচ্ছে। ব্যাগগুলো নিয়ে আয়।